উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি। চলুন প্রথমে গুরুত্বপূর্ণ শিরোনামগুলি একবার দেখে নিই। দিলীপ ঘোষকে টোটাল বয়কট, বড় সিদ্ধান্ত নিল সংঘ ও বিজেপি। মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী মমতা আসছেন 700 কোটি টাকার উপহারের ডালি নিয়ে। এটা মানাই যায় না, দীঘার মন্দিরে আপত্তি, ওড়িশা সরকারের রোষে পুরীর জগন্নাথ ধাম কর্তৃপক্ষ। মমতা বন্দ্যোপাধ্যায় পলিটিক্যাল গিমিক করেন, বিতর্কের জেরেই কি সুর বদল দিলীপের? অচৈতন্য অবস্থায় উদ্ধার ইমরান খান, জেলেই ধর্ষণের শিকার প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। রিপোর্ট ঘিরে তুঙ্গে বিতর্ক। চেন্নাই হয়ে শ্রীলঙ্কায় পেহেলগাঁও হামলার জঙ্গি। টিপ কলম্বো বিমানবন্দরে অ্যাকশন। দিলীপ ঘোষ তৃণমূলে যোগ দেবেন, স্পষ্ট জবাব। কি বললেন জানুন বিস্তারিত খবরে। তার আগে চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন। বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনার কি মতামত কমেন্টে জানান। আমন্ত্রণে দীঘায় জগন্নাথ মন্দির দর্শনে গিয়েছিলেন সস্ত্রীক দিলীপ ঘোষ। তা নিয়ে শুধু বিতর্ক তৈরি হয়নি, দলের একাংশের তীব্র সমালোচনা ও শিলেশের মুখে পড়েছেন দিলীপ। বিজেপি তথা বাংলার রাজনীতিতে যে দিলীপ ঘোষ ঠোঁটকাটা বলে পরিচিত, তার নিন্দা করতেই অনেক বিজেপি নেতা কর্মী এখন মুখের আগল রাখছেন না। আবার পাল্টা জবাব দিতে গিয়ে দিলীপ ঘোষ যা বলছেন তাতে ভোট বছরে কাদা মাখামাখি অবস্থা গেরুয়া শিবিরে। বিজেপির শীর্ষ সূত্রে খবর, সার্বিক এই পরিস্থিতিতে দিলীপ ঘোষকে কোনোভাবেই ক্ষমার চোখে দেখছে না দীনদয়াল উপাধ্যায় মার্গ। বিজেপির সর্বভারতীয় সভাপতি জয়প্রকাশ নাড্ডা ও আরএসএসের যৌথ সাধারণ সম্পাদক অরুণ কুমারের মধ্যে শুক্রবার এই বিষয়ে আলোচনা হয়েছে। সংঘ ও বিজেপির মধ্যে এখন সমন্বয়ের দায়িত্বে রয়েছেন অরুণ কুমার। তারা ঠিক করেছেন দিলীপ ঘোষকে আপাতত বিজেপির কোনো বৈঠকে ডাকা হবে না। 6 তারিখ বিজেপির রাজ্য স্তরের বৈঠক রয়েছে, সেই বৈঠকে দিলীপ ঘোষকে না ডাকারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। ওই বৈঠকে দিলীপের পর্যবেক্ষক হিসাবে থাকবেন সুনীল বনসল। তবে হ্যাঁ, এই কথাটা সাদা কালোই বা স্পষ্টভাবে বিজেপির ঘোষণা করেনি। বিজেপির শীর্ষ সূত্রে এও খবর, দলের রাজ্য নেতাদের পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে বিজেপির কোনো কর্মসূচিতে যেন ডাকা না হয়, বা দিলীপ ঘোষ কোনো কর্মসূচি গ্রহণ করলে তাতে যেন কোনো নেতা সামিল না হন। প্রায় 700 কোটি টাকারও বেশি উন্নয়নমূলক কাজের উপহারের ডালি নিয়ে মুর্শিদাবাদ জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী 6 তারিখ মুর্শিদাবাদ জেলা সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রায় 474 কোটি টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। এর পাশাপাশি প্রায় 229 কোটি টাকা ব্যয়ে আরও প্রায় 74টি প্রকল্পের শিলান্যাস করবেন। মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাসের অনুমোদন চেয়ে ইতিমধ্যে বিস্তারিত তালিকা মুখ্যমন্ত্রীর দপ্তরে জেলা প্রশাসনের তরফ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী 5 মে রাতে ট্রেনে করে এসে বহরমপুরে পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেদিন বহরমপুর সার্কিট হাউসে রাত্রিবাস করে পরের দিন সকালে সড়কপথে পৌঁছে যাবেন শামশেরগঞ্জ ব্লকের ধুলিয়ান পৌরসভা এলাকার কয়েকটি ওয়ার্ডে এবং গ্রামে। ওড়িশার পুরীর আদলেই বাংলার সৈকত নগরী দীঘায় তৈরি হয়েছে সুবিশাল জগন্নাথ দেবের মন্দির। অক্ষয় তৃতীয়ায় সেই মন্দিরের দ্বারোদ্ঘাটন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরীর মন্দিরের যাবতীয় নিয়ম মেনেই দীঘায় এই জগন্নাথ ধামের পুজো থেকে শুরু করে অন্যান্য নিয়ম নীতি মানা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে পুরীর মন্দিরের সেবায়েতরা এসে এই কাজের সূচনা করেছেন। তবে দীঘায় জগন্নাথ মন্দিরের জগন্নাথ ধাম নামে তীব্র আপত্তি তুলেছে ওড়িশা সরকার। এ ব্যাপারে পুরীর কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। ওড়িশা সরকার পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষকে দীঘায় দ্বাদশ শতাব্দীর মন্দিরের একটি প্রতিরূপের উদ্বোধনের পর উদ্ভূত বিতর্কগুলি খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছে। শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের প্রধান প্রশাসক অরবিন্দ কুমার পাধিকে লেখা এক চিঠিতে ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন নবনির্মিত দীঘা মন্দিরের জগন্নাথ ধাম নামকরণ, নতুন মন্দিরের অভিষেক অনুষ্ঠানে পুরীর সেবায়েতদের অংশগ্রহণ এবং নবকলেবর রীতিনীতির উদ্ধৃত পবিত্র নিম কাঠ ব্যবহার করে নতুন মন্দিরের জন্য প্রতিমা তৈরির বিষয়ে অভ্যন্তরীণ তদন্তের আবেদন জানিয়েছেন। এমনকি এই বিষয়গুলিকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলেও ওই চিঠিতে ওড়িশার আইনমন্ত্রী স্পষ্ট করেছেন। চিঠিতে বিষয়টিতে ওড়িশাবাসীর আবেগ জড়িত বলে লিখে পৃথ্বীরাজ হরিচন্দন বলেছেন,
জগন্নাথ সংস্কৃতি সম্পর্কে পরস্পর বিরোধী তথ্য ভক্ত এবং 4.5 কোটি ওড়িশার মানুষের অনুভূতিতে আঘাত করেছে। তিনি পুরীর মন্দির প্রশাসনকে এই ব্যাপারে যথোপযুক্ত পদক্ষেপ করার কথা বিবেচনার আহ্বান জানিয়েছেন। ফের পুরনো ফর্মে দিলীপ ঘোষ। শনিবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে ফের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আরজিকর কাণ্ড থেকে রাজ্যের জেলায় জেলায় হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলে দিলীপ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় পলিটিক্যাল গিমিক করেন, আপনারাও সেগুলো দেখাতে থাকেন। পরিবর্তন কি হয়েছে? 15 বছর তো হয়ে গেল। উনি পরিবর্তন চান না, উনি রাজনীতি করতে চান। রাম মন্দিরের প্রসঙ্গ টেনে দিলীপ এও বলেন, আমি মমতার আহ্বানে সাড়া দিয়ে দীঘায় গিয়ে যে সৌজন্য দেখিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেটা দেখাতে পারেননি। উনি যদি রাম মন্দির উদ্বোধনের সময় ওখানে গিয়ে সৌজন্য দেখাতেন, তাহলে ওনাকে এখানে মন্দির করতে হলো কেন? বড়বাজারের হোটেলে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীকে নিশানা করে দিলীপ বলেন, উনি সব জায়গায় গিয়ে একটা করে কথা বলে দিয়ে আসেন, কিছুই করেন না। পাকিস্তানের জেলে ধর্ষণের শিকার প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তার শারীরিক পরীক্ষা থেকে নাকি এমনটাই জানা গিয়েছে। ওই পরীক্ষার বেশ কিছু রিপোর্ট ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দাবি করা হচ্ছে এমনটাই, যদিও জেল কর্তৃপক্ষ বা ইমরান খানের পরিবারের তরফে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। আর তাতেই আরও ঘনীভূত হয়েছে রহস্য। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি রিপোর্ট থেকে যাবতীয় জল্পনার সূত্রপাত। ওই রিপোর্টের নাম রয়েছে রাওয়ালপিন্ডির পাক এমিরেটস মিলিটারি হাসপাতালের। ওই ভাইরাল হওয়ার রিপোর্টে চাঞ্চল্যকর দাবি, গত মার্চের 3 তারিখ জেল থেকে নাকি অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ইমরান খানকে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। সবথেকে বড় বিষয়, প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে যৌন নির্যাতন করারও প্রমাণ মিলেছে বলে দাবি। ওই রিপোর্টের সত্যতা আমরা যাচাই করিনি। পাকিস্তানের এক প্রথম সারির সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়া একটি প্রতিবেদনেও উক্ত রিপোর্টের স্ক্রিনশট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দাবি করা হচ্ছে রিপোর্টটি নাকি রাওয়ালপিন্ডিতে পাক সেনার সদর দপ্তরেও পাঠানো হয়েছে। চেন্নাই থেকে আসা বিমানে আছে পেহেলগাঁও হামলার জঙ্গি। টিপ পেয়েই শনিবার কলম্বোর বন্দর নায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরেই সেই বিমানে চিরুনি তল্লাশি চালালো শ্রীলঙ্কার পুলিশ। চালানো হয় খুঁটিনাটি পরীক্ষা, কিন্তু শেষ পর্যন্ত কোনো জঙ্গির হদিশ মেলেনি বলে একটি মহলের তরফে দাবি করা হয়েছে। সরকারিভাবে অবশ্য বিষয়টি নিয়ে আপাতত কিছু জানানো হয়নি। যে উড়ান সংস্থার বিমানে সেই তল্লাশি চালানো হয়, সেই শ্রীলঙ্কান এয়ারলাইন্সের তরফে শুধুমাত্র জানানো হয়েছে যে চেন্নাই থেকে আগত বিমানে এক সন্দেহভাজন রয়েছে বলে তল্লাশি চালানো হয়েছে। শ্রীলঙ্কার জাতীয় উড়ান সংস্থার তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল 11:59 চেন্নাই থেকে কলম্বোয় অবতরণ করে 4 RALS বিমান। অবতরণের পরেই স্থানীয় প্রশাসনের সঙ্গে হাতে হাত মিলিয়ে ওই বিমানে তল্লাশি চালানো হয়, কারণ চেন্নাই এরিয়া কন্ট্রোল সেন্টার থেকে সতর্কবার্তা পাঠানো হয়েছিল যে ভারতের ওয়ান্টেড একজন ওই বিমানে থাকতে পারেন। আর সেই তল্লাশি অভিযানে বিমানের খুঁটিনাটি পরীক্ষা করা হয় বলে ওই উড়ান সংস্থার তরফে জানানো হয়। সেই সঙ্গে ওই উড়ান সংস্থার তরফে দাবি করা হয়েছে যে সুরক্ষা সংক্রান্ত যাবতীয় নিয়ম মেনে চেন্নাই থেকে আগত বিমানে তল্লাশি চালানোর জন্য সিঙ্গাপুরগামী বিমান নির্ধারিত সময় ছাড়তে পারেনি। দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষের সস্ত্রীক সাক্ষাৎ বাংলার রাজনীতিতে তুমুল জল্পনার তৈরি করেছে। বিজেপির অন্দরে ক্ষোভের মধ্যে দিলীপ কি তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন? একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ইচ্ছা হলে হতে পারে, তবে আমার কর্মীরা জানেন, মমতাও জানেন দিলীপ ঘোষ কখনো তৃণমূলে যাবেন না। বিজেপির সিনিয়র নেতা তথাগত রায়ের মন্তব্য, এর পেছনে রাজনৈতিক দিক অস্বীকার করা লজ্জার। দলের অস্বস্তি ফুটিয়ে তুলেছে। দিলীপের বিরুদ্ধে সুকান্ত মজুমদার ও কৌস্তব বাগচি সহ অনেকে সরব হয়েছেন। তবে দিলীপ জোর দিয়ে বলেন, দলীয় রাজনীতির ঊর্ধ্বে মানুষ হিসেবে আমার অনেকের সঙ্গে সুসম্পর্ক। তিনি সোমেন মিত্রের বাড়িতে যাওয়ার মতো অতীতের উদাহরণ তুলে বন্ধুত্বের কথা উল্লেখ করেন।